আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মহিষের মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। চলুন কিভাবে রান্না করি একবার দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 কিলো মহিষের মাংস নিয়ে নিয়েছি, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি 4 চামচ লবণ দিয়ে দেব, 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 4 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব আধা চামচ ও জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এইভাবে ভেঙে দিয়ে দেব। 2 চামচ আমি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে দেব এখানে। আমি মশলাটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব। আমাদের মশলাটা যত ভালো মাখানো হবে আমাদের বিরিয়ানিটা ততই টেস্টি হবে। এবার এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে দেব। আমি মাংসের মধ্যে কোনো রকম হলুদ দেব না, জাস্ট কালারের জন্য দিলাম, আপনারা অপশনাল নাও দিতে পারেন। এখানে আমি 4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি গরম মশলা গুঁড়ো ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এইভাবে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আমি এখানে কয়েকটা আলুর টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আমি লবণ ও সামান্য ফুড কালার দিয়ে মাখিয়ে রেখেছি এখানে। এবার আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে কয়েক চামচ চিনি মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি গরম মশলা অ্যাড করে দেব। আমি এখানে দারুচিনি, এলাচ, জয়িত্রী ও শাহি জিরা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নেব। বড় একটা হাঁড়িতে আমি তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভালো করে আমি কষে নেব। প্রথমে আমি মাংসগুলো সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব। মাংসের মধ্যে যেই পানিগুলো আছে সব বেরিয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে থেকে কত পানি ছেড়ে দিয়েছে। আমি এইভাবে ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। আমাদের এখানে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এখানে আমি আলুগুলো ঢেলে দিলাম। আমি মাংসের মধ্যে আলু দিয়ে আরও 10 মিনিট জাল করে নেব। আমাদের তরকারিটা রান্না হয়ে গেছে। এবার বিরিয়ানিটা সেজে নিয়ে চলুন। আমি এখানে আজকে আতপ চালের বিরিয়ানি রান্না করব। আমি চালটাকে অর্ধেকটা সিদ্ধ করেছি আর বাকি অর্ধেকটা চাল দমের মধ্যে হয়ে যাবে। আমি এখানে ভাত দিয়ে দিলাম। এবার এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব ওপর দিয়ে। আমি এখানে গোলাপ পানির সঙ্গে সামান্য ফুড কালার দিয়ে মিক্স করে রেখেছি, সেই মিশ্রণটা আমি দিয়ে দেব উপর দিয়ে এইভাবে।
আমি বাকি অর্ধেকটা ভাত দিয়ে দিলাম। আমি এখানে কিছুটা গরম দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি ও দুধের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। বাকি উপকরণগুলো আমি দিয়ে একইভাবে বিরিয়ানিটা সেজে নেব। আমি দুধের মিশ্রণটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। আমি এখানে 1 চামচ গোলাপ পানি উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে আধা ঘন্টার জন্য বিরিয়ানিটা দম করে নেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। আমাদের বিরিয়ানিটা ভালোভাবে দম হয়ে গেছে। আমি কিছুটা আপনাদের কেটে দেখাবো কীরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে ও দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও খুব সহজেই বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। আপনাদের আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের বিরিয়ানিটা সত্যি খুব সুস্বাদু হয়েছিল খেতে। আর যারা প্লিজ আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসবো নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের মতন আল্লাহ হাফেজ।